বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস তাহলে তুমি জসিমের প্রেমিকা, তা কয় নম্বর প্রেমিকা? কয় নম্বর প্রেমিকা সেটা তো বলতে পারবো না। জসিম আমাকে রেখে কখন কার সাথে প্রেম করছে সেটা আমি কিভাবে বলবো বলেন? জসিম মেলা প্রেম করে। তাহলে এখনো বাড়িতে আসে নাই মানে? সে তো এত রাত পর্যন্ত বাইরে থাকার মানুষ না। সেইটাই তো চিন্তা করতেছি, মানুষটা কই গেল, কই বিপদে পড়লো, কি বিপদ হইলো। তালেব বাড়িতে ফিরে নাই, রফিক বাড়িতে ফিরে নাই। বৌমা তুমি তালেবরে ফোন দাও না। তোর 100 টাকা আমি দিয়ে দেবো, তারপরে তুই পোলাপানের মতো কান্দিস না। এটা কি বললেন দুলা ভাই? আপনি তালেব বাড়ি 100 টাকা দিয়ে দিবেন, আর আমি যে আপনার কাছে ধারের টাকা পাই সেটা শোধ দেন নামও তো নিলেন না। আমি কি দুধবাদ হয়ে গেলাম নাকি? জসিম লাভ নাই রে, যতই চেষ্টা কর ঠিক হইব না। চাইনিজ মাল এর লাগে আমি চেষ্টাই করি নাই। জামশেদ এক কাম করুন নাকি? কি কাম দুলা ভাই? এক বাইট হইব নাকি? কি কর বাইট দিবেন, তাস কই পাইবেন? তাস কই পামো? তোরা তো আমার চিনলি না রে, আমার দাম দিলি না। এই যে তাস নিজে ভিজা গেছি, নিজে পুষ্কুলিতে ডুবছি, মাগার তাস ঠিক আছে, নতুন এক প্যাকেট কিনে জায়গা মতো রাখছিলাম। দুলা ভাই আপনি একটা কঠিন চিজ। এই দুলা ভাই, আপনি কি মানুষটা অন্য কিছু? আপনারা তো ফাঁসিতে ঝুলাইয়া মারা উচিত। আমরা এখানে সবাই পাগল হয়ে যেতে মামলা মোকদ্দমার ভয়ে, আর সে এখানে জুয়া খেলার আয়োজন করছে। হ্যাঁ তাহলে ভাই জুয়া খেলার অপরাধে কি শাস্তি হইব এইটা কি আমার জানা নাই? আমি তো ভিতরে ভিতরে কাঁপতাছি, কিন্তু তগরে টের পাইতে দিতেছি না, কারণ আমি হইতেছি লিডার। আমি যদি ডরাই বেটা, তাহলে তোরা তো শার্ট প্যান্ট মুইটা নষ্ট করে দিবি। এত বদ হজম পেট আমার না দুলা ভাই। বদ হজম হইলে আপনার আর তালেব বের হইতে পারে। সামান্য মিষ্টি খেয়া জঙ্গল বরবাদ করে লেছে, মনে নাই? হ্যাঁ জসিম, আমি ক্যাপ্টেন, কথা হিসাব করে কবি। মিষ্টির কথা যখন উঠছে তখন কই, এই মিষ্টি খেয়ে আমরা তখনও বেঁচে আছি, তুই হইলে মারা যেতি, কোন দিন কব্বরে যেতি। আসামি পালিয়েছে, আসামি পালিয়েছে, এদেরকে ধরিয়ে দিন। আসামি পালিয়েছে, আসামি পালিয়েছে। এই দুলা ভাই একটু থামেন তো, মাইক দিয়ে জানি কি কইতেছে, একটু শুনতে দেন। ধরো মাইক দিয়ে কি কব? কেউ বোধহয় মরে গেছে এই কথা কইতেছে। মনে তো হয় না, একটু ভালো করে শুনে দেন না। আসামি পালিয়েছে, পুলিশের হাত থেকে আসামি পালিয়েছে। এরা এই গ্রামেই আছে, এদেরকে ধরিয়ে দিন, এদেরকে ধরিয়ে দিন। এরা পুলিশের অপরাধের খাতায় আছে, আসামি পালিয়েছে। আর তোর আপনি এনেছে নাকি? জানো দিকে মনে হয় ডরাইছিলাম, ডরাইছিলাম মনে হয় বেশি রে। ও মাই গড, আপনি কি ধরনের কথা বলতেছেন? একজন ক্যাপ্টেনের মুখে এইসব কথা শুনলে সৈনিক তো গাছে উঠার কথা। তাহলে তো দেখতেছি আমরা আপনার চেয়ে বেঁচে যাও। আমি কোনো কথার উত্তর দিতে পারবো না। আমার শরীরের ভিতরে কেমন একটা কাঁপুনি উঠছে দুলা ভাই, আমার কাঁপুনি উঠছে, আমার কেমন লাগতেছে দুলা ভাই। আমি মনে হয় বাঁচবো না।
তাহলে এখন কি হবে দুলা ভাই, আমরা কি করবো? আপনি ক্যাপ্টেন হয়ে কয়ে দেন। আমার একটাই কথা, ধরা দেওয়া যাইব না। পুলিশের একটা বাড়ি খেলে জান যাইব। আমগো সবাই রে এক লগে থাকতেইব। সারা জীবন কি এক লোকে থাকা যায় নাকি? দূর হ, সারা জীবন কি এক লগে থাকুম নাকি? তুই খেলে চুচকে সবাই খারাইছে না, এদেরকে ধরিয়ে দিন। শুনছেন? এরা এই গ্রামে আছে। আসামি আপনারা একটু বেশি বেশি তাহলে পালাতে চান। পুলিশের হাত থেকে আসামি পালিয়েছে। এগুলো একটা আগুনের মধ্যে ফেলাই দেবো। ছাগল নিয়ে পড়ছি। কি? এই, আমি কে? আমি কে? তুমি আমার ছাগল বলো? বেয়াদব! আরে বল আপনি অতিরিক্ত এত চিল্লাচিল্লি করলে এবার দেবে। সারা দিন চলে গেল, রাত হয়ে গেল, এখনো আসার নাম নাই। আচ্ছা, নাকি ওই মেয়েটার সাথে কট খাইল? হায় হায় রে, আমার মান ইজ্জত সব শেষ হয়ে গেল। এত রাতে আপনারা? জসিম বাড়িতে নাই? জসিম আপনার কি হয়? জসিম আমার একমাত্র ছেলে। হ্যাঁ, ছেলেরা তো আর মানুষ বানাইতে পারেন নাই, অমানুষ বানাইছেন। আপনার কথার সাথে আমি দ্বিমত করব না। আমার ছেলে বড় হয়ে সে একজন প্রেমিক হয়েছে, খালি প্রেম করে। আমি তো আপনার এই সমস্যার কথা বলি নাই। এই বয়সে একটু একটু প্রেম করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো কোনো সমস্যা হইতে পারে না। তাহলে আমার ছেলের কোনো দোষ নাই, আমি শিওর দিতে পারি। আপনি শিওর দিচ্ছেন? আপনি কি জানেন আপনার ছেলে জুয়া খেলে? আজকে আপনার ছেলেকে ধরতে জুয়ার আসরে হানা দেওয়া হয়, সে তো পালাইছে, এর সাথে আমাদের সরকারের সম্পত্তি দড়ি নিয়ে গেছে। এইটা আপনি কি করতেছেন? আমার ছেলে জুয়া খেলা তো দূরের কথা, সে তাসই খেলতে পারে না। আপনি বোধহয় কোথাও ভুল করতেছেন। আমার ভুল হচ্ছে? শুনেন, যদি ভালো চান, আপনার ছেলে যদি বাড়িতে থাকে আমার হাতে তুলে দিন। আমি তুলে দেব কিভাবে? জসিম তো এখন পর্যন্ত বাড়িতেই আসে নাই, তার জন্যই তো টেনশন করে অপেক্ষা করতেছি। সে বাড়িতে আসবে কিভাবে? সে তো পালাই বেড়াইতেছে। শুনেন, সে বাড়িতে আসা মাত্র আমাদের হাতে ধরা দিতে বলবেন, আর যদি ধরা না দেয় এমন মামলা দেব জীবনে কিন্তু জামিনের মুখ দেখতে হবে না। ওই একটা নারীবাদী কেস দিয়ে দিলে কিন্তু আলো বাতাস দেখা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি শুনতেছি? হ্যাঁ, জসিম কোন ফাঁকে নষ্ট হয়ে গেল? আমি কথা দিতেছি, ও বাড়িতে আসলে আমি নিজের সঙ্গে করে থানায় দিয়ে আসবো। হ্যাঁ, মনে থাকে জানো। হ্যাঁ, চলো। জসিমের মা, ও জসিমের মা, হায় হায়, এ কি শুনলাম? হ্যাঁ, এ জসিমের মা, জসিমের মা। কি রে রুকাইয়া, এখনো জাগ না? ঘুমাস না কেন? আপা, তুমি আমার জায়গা থাকলে বুঝতো কেন যে আমার ঘুম আসতেছে না। কেন, নতুন করে আবার কোনো বিপদ হয়েছে নাকি? আপা, জীবনে আমি অনেক প্রতিযোগিতায় দিচ্ছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো দূরের কথা, আমি তো 10ও হইতে পারি নাই। আর এমন একটা প্রতিযোগিতায় আসছি, এখানে কেমনে জিতুম আমি এটাই বুঝতেছি না। আরে বোকা মেয়ে, দেখ এতদিন ধর তুই দৌড়ের প্রতিযোগিতায় গেছিলি, সেখানে তো প্রতিযোগী অনেক বেশি, সেখানে ফার্স্ট হইতে পারতি না। কিন্তু এই জায়গায় প্রতিযোগিতা মাত্র একজন, এইখানে তুই সহজেই ফার্স্ট হইতে পারবি, অনেক সহজে। আপা, তুমি যেমন সহজ বলতেছো এমন সহজ কিন্তু না। ফুলকি আমার চেয়ে লেখাপড়ার জন্য স্মার্ট একজন মেয়ে, আর আমি তো পড়ালেখা না করে দুবাই গেছি, আর আমার মাথায় বুদ্ধিও কম। এত কিছু নিয়ে চিন্তা করিস না, আমি আছি না। শোন, মেয়ে মানুষের একটা ঝলক দেখাইলে পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না। তুই মাসুদরে সেই রকম একটা ঝলক দেখাবি, পারবি না? সে ঝলকে কি বুঝবে? হিট খেয়ে তো তার মাথায় কাজ করে না, আর শরীরে কোনো উত্তেজনা নেই। এইটা আমি দেখতেছি, কিন্তু তুই পুরো চেষ্টা করবি, এক চুলো বাদ দিবি না। কারণ তুই যদি একটু পিছনে চলে যাস, তাইলে কিন্তু ফুলকি সিটটা নিয়ে নিবে। মনে থাকবে আমার কথা? ঠিক আছে আপা, মনে রাখবো। কিন্তু আপা, তুমি যে ঘর থেকে সব শুনলা, তালেব ভাই আসলো না, পুলিশ আসলো, তুমি বের হলে না কেন?
আমি এই পরিবারের বাকি মানুষগুলোর মতো বোকা না, আমার একটু বুদ্ধি আছে। আমি তালেব ভাইয়ের জন্য পুলিশের সামনে যাই, পরে নিজে বিপদে পড়ি। এইগুলো হইতেছে ভাইজানের লোভের ফসল। বেশি লোভ করছিল না এই জন্য। তুমি এটা কি কও? তালেব ভাই একজন সহজ সরল মানুষ, সেগুলো কেন করতে যাবে? তুই তো কিছুই জানোস না। শোন, তালেব ভাই জুয়া খেলতে গিয়ে ধরা খাইছে, এই জন্য পুলিশ তারে খুঁজতেছে। তার মধ্যে সে নাকি ভাবিরে বলছে যে ধান বেচে যে টাকা পাইবো সেই টাকা দিয়ে তারে স্বর্ণের চেইন বানায় দিব। টাকা শর্ট পড়বো না, এই টাকা মিলানোর জন্য জুয়া খেলতে গেছিল। এইগুলো হচ্ছে পুরাটাই বড় ভাইজানের পাপের ফসল। অতিরিক্ত লোভ করতে গেছিল না, লোভের পরিণতি। আমার মনে হয় না তালেব ভাই এমন। ও বাবা, সেটা তো দেখি ভালো মন্দ সব বোঝা শুরু করে দিছে। শোন, মানুষের বাইরে থেকে দেখলে ভিতরটা বোঝা যায়? বোঝা যায় না। আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষরে হারে হারে চিনি। আচ্ছা বাদ দে, মানুষের কথা চিন্তা করে লাভ নেই। এখন ঘরে যা, ঘরে যা ঘুমা। আয় সবাই চেইন অফ কমান্ড মানবো। মানবো। ধরা পড়লে কেউ কারো কথা স্বীকার করব না। করব না। বিপদে আপদে একসাথে থাকবো। থাকবো। সবাই একসাথে খেলাধুলা করব। মাথা খারাপ হচ্ছে, জীবন থাকতে আমি এই জুয়া আবার গেলাম নাকি? আপনি কেমন টাইপের শপথ গ্রহণ করতেছেন দুলা ভাই? এখানে তো নীতিগত ব্যাপার স্যাপার থাকবে, আপনি কেন খেলাধুলার কথা বলতেছেন? এই অরবাসিন, তুই দেখি কিছুই বোঝস না। তুই কোনোদিন শপথ শুনোস নাই? খেলাধুলার কথা শপথে বলা যায়, কারণ খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। এগুলো বিজ্ঞানের কথা, আমার কথা না। দেখে তো মনে হয় কলমের কোনো কালি তোর ভিতরে নাই, হুদা ফাঁপা শরীর। পাপা শরীরের কথা কন, আর ভিতরে কালি থাকুক না থাকুক, আমি খালি এইটুকু বুঝি, বিজ্ঞানীরা আপনি যেই খেলার কথা কইতেছেন ওই জুয়া খেলার কথা অন্তত কয় নাই। এই, কোনো জায়গায় দেখাইতে পারবি যে কোন খেলার কথা কইছে? দেখাইতে পারবি জুয়া খেলার কথা কয় নাই? আমি যদি মইরাও যাই দুলা ভাই, আমি জীবনে কোনোদিন ওই কার্ডে হাত দেবো না, কার্ড শুয়ে থাকবো না। এই কার্ড আমার জীবন ধরে অন্ধকার করে দিছে। আমি তবা করতেছি, আমি এটা ধরে তবা করতেছি, আমি জীবনে কোনোদিন জুয়া খেলবো না, জুয়ার কথা মুখে আনবো না। রামশেদ, তোর কি মতামত? দুলাভাই, জুয়া যেরকম আমার নেশা ওইরকম আমার পেশাও। এই জুয়া খেলা আমি জীবনে কোনোদিন ছাড়তে পারবো না। আমি যদি জেলখানায়ও চলে যাই, যাওয়ার পরে দেখবেন ওইখানে ঠিকই পার্টনার ম্যানেজ করে আমি জুয়া খেলতে। খেলতে খেলতে তুই মর। কারণ হইলো এই জুয়া আমার রক্তের প্রত্যেকটা শিরায় শিরায় বইতেছে। তুই তো জুয়া খেলবি, কারণ তুই প্রত্যেক দিন জিতস। তোর রাশি হইতেছে জুয়ারের রাশি। শুধু রাশি থাকলে হয় না দুলাভাই, খেলাটাও জানতে হয়। আমি আর কিছু পারি আর না পারি, এই জুয়া খেলাটা কিন্তু একদম ঠিকঠাক পুঙ্খানুপুঙ্খ রূপে পারি। দুলাভাই, দুলাভাই ভোট তো প্রায় হয়ে গেল, এদিকে লোকজন তো যাই না গেছে। সবচেয়ে বড় কথা হলো আমরা আসামি। এখন আমার কি হইব, আমরা কি করলে বাঁচবো সেই ব্যবস্থা করেন। যা করা তাড়াতাড়ি করেন, সূর্য কলম একটু পরে উকি দিব। আমি কি বিজ্ঞানী নাকি? আমি কি আইনস্টাইন? দেখি মাথায় কিছু আসে কিনা। আইবো কেমনে মাথায়? মাথায় আইবো কেমনে? মাথার মধ্যে দিয়ে রাখছে একটা ঝাঁপি, ঝাঁপিটা খোলেন। তো তার মেসেজ করেন দুলা ভাই, আপনারা কই কি করতে হবে এটা ভালো করে কর না। আর তোমার তো কথা করেন না, তো কাজের কথা কর। চিন্তা করতে দে, খোলেন এটা। ভাবি, এইভাবে মন খারাপ করে বসে থাকার কি আছে? ভাইজান তোর ছোট মানুষ না যে পথ ভুল করে অন্য জায়গায় চলে যাবে। কি বলতেছো এগুলা? তোর ভাইজান পথ ভুল করে অন্য জায়গায় যাবে কেন? হ্যাঁ, তোমার তো স্বামী নাই, তুমি বুঝবা না স্বামী হারাইলে কেমন লাগে। আমি শিওর ভাইজান ইচ্ছা করে বাড়িতে না আসার নাটক শুরু করছে। কেন না আসার নাটক করবে কেন? হাই কল্পনা, এই কথা তোমার মাথায় কেন আসলো? আমার মনে হয় এই যে তুমি মাঝে মাঝে ভাইজানকে টর্চার করো, কথায় কথায় ঘর জামাই করে খোঁচা দাও, এই জন্যই ভাইজান একটা প্রতিশোধ নিতেছে। তোর ভাইজান আমার উপরে প্রতিশোধ নিতেছে? এসব ফালতু চিন্তা তোমার মাথায় কেমন করে আসে বলো তো? এসব ফালতু কথা একটু বন্ধ করো। মেজাজটা এমনিতেই খারাপ হয়ে আছে আমার।
আচ্ছা তাহলে অন্য কথা বলি, জানো আজকে কি হয়েছে? আজকে না রাজকুমার জসিম আর তার আব্বার সাথে দেখা হয়েছে। ওনার আব্বা তো খুব ভালো মানুষ। শোনো কল্পনা, তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তুমি বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা তৈরি করতেছ। তুমি এখন বাড়ি থেকে যাও তো, যাও। ভাবি, এত বড় কথাটা তুমি আমার কইতে পারলা? মনে অনেক কষ্ট পাইলাম ভাবি। আজকে যদি তুমি আমার ভাইজানের বাসায় থাকতা তাহলে কি আমার এইভাবে বের হয়ে যাওয়ার কথা বলতে পারতা? ভাইজান তোমার বাড়িতে ঘর জামাই থাকে দেখে এইভাবে বলতে পারতো? এই কথাটা আমি বাধ্য হয়ে বলতেছি তোমার ব্যবহারের জন্য। একটা মানুষ বাড়ি থেকে নিখোঁজ আর তোমার কথা তো থামতেছে না। তোমার তো মনে হয় কথার ফুলঝুরি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এত রাতে? এটা কি রফিকের বাড়ি? জি স্যার, রফিকের বাড়ি। আপনি রফিককে খুঁজতেছেন না স্যার? আমিও খুঁজতেছি। সে যে কই গেল এখনো বাড়িতে ফিরেই আসে নাই স্যার। রফিক আপনার কি হয়? আমার স্বামী, উনি ঘর জামাই। আপনার স্বামীকে জুয়া খেলে? জি স্যার, খেলে। স্যার সমস্যা হইতেছে কি, আর সে হইতেছে কি ঘর জামাই, 1 পয়সা ইনকাম নাই। ওই যে বাজারে 10-20 টাকা মাইরা জুয়া খেলতে যায়, কোনোদিন জিতে কোনোদিন জিতে না। 10-20 টাকার জুয়া খেলে। স্যার কোনোভাবে এই জুয়ার নেশা ছাড়াইতেই পারতেছি না। তাহলে সত্য স্বীকার করলেন যে আপনার স্বামী জুয়া খেলে, আবার তাহলে সাফাইও গেলেন। বাহ, শোনেন, আমার কাছে ইনফরমেশন আছে আপনার স্বামী ইন্টারন্যাশনাল জুয়ার সাথে জড়িত। তাকে আজকে ধরার জন্য জোয়ার আসরে হানা দেওয়া হয়। সে তার সহকারী তালেবসহ পালিয়েছে, সাথে সরকারি সম্পত্তি দড়ি নিয়ে গেছে। কি কইতেছেন স্যার? তালেব তালেব তো একটা বেয়াক্কেল, ও জুয়া খেলবো কেমনে? তালেবকে ধরতে তার বাড়িতে গেছিলাম, সে বাড়িতে আসেনি। তার মানে বোঝা যাচ্ছে সব কটা এক জায়গায় আছে। কতদিন পালিয়ে থাকবে? ধরা তো পড়তেই হবে। স্যার রফিক তো ভয়ে বাড়িতে আসতেছে না। যদি আপনি তার কোনো খবর পান তাহলে একটু জানায়েন। শুনেন, সে যদি বাড়িতে আসে থানায় নিয়ে যাবেন। জি স্যার, জি স্যার। আর যদি থানায় না নিয়ে যান, সে যদি ধরা না দেয়, তাহলে বুঝতেই পারতেছেন আমরা কি করতে পারি। দরকার হলে বিদেশ থেকে ধরে নিয়ে আসবো। আসি আমি। ভাবি, পুলিশ যে বললো বিদেশে জুয়া খেলার কথা, ভাইজানের কি পাসপোর্ট আসছে? পাসপোর্ট? আমি তো কোনোদিন পাসপোর্ট দেখি নাই। হ্যাঁ, তোর ভাইজানের পাসপোর্ট আসলো কই থেকে? কিছু তো বুঝতেছি না। সে তো কোনোদিন ঢাকা শহরেই যায় নাই, আবার যাবো বিদেশে। বিদেশে যে জুয়া খেলবো, ওরে কল্পনা, আমার মাথাটা না কেমন ঘুরতেছে। হ্যাঁ, জুয়া খেলা, পাসপোর্ট, পুলিশ এগুলো কি কয়ে গেল? মাথাটা ঘুরতেছে আমার। তোমার মাথায় একটু পানি দিয়ে দিব? হ্যাঁ, পানি দেওয়া লাগবো। আমি জানি না রফিক যে কই গেল, কিছুই বুঝতে পারতেছি না। যদি খুঁজেও না পাওয়া যায় তাইলে? এই যে, এই কি ব্যাপার, এত সাজগোজ করে তুমি কই যাইতেছো? আরে ফুলকির মা ছেলে যাবো না, তারে বাস স্ট্যান্ড আগায় দিয়ে আসি। কেন তোমারে বাস স্ট্যান্ড দিয়ে আসতে হইব কেন? উনি একা যেতে পারে না? বুঝলাম না, ফুলকির মারে নিয়ে তোমার কি সমস্যা বলো তো? পারভিন হইতেছে মহিলা মানুষ, যাওয়ার পথে যদি কোনো ঝুট ঝামেলা হয় তখন কি হইব? এই জন্য আমি তারে বাস স্ট্যান্ড আগায় দিয়ে আসতেছি। আমার তো মনে হইতেছে তোমার মনে রং লাগছে। এইদিকে ছেলে জামাই দুজনে পলাতক, তাগো খোঁজ না কইরা ওনারে দিয়ে আসার দরকারটা কি? আমি বুঝলাম না, তা করে আমি কই গিয়া খুঁজলাম বলো তো? তারা তো এমনিতেই সময় হলে চলে আসবো, আমি জানি। আর তুমি টেনশন নিও না, আমি তো যাম আর আসবো। ঠিক আছে, তা মাসুদ গেলে সমস্যা কি? আমি গেলে সমস্যা কোথায়? হ্যাঁ, মাসুদ কেমন ছেলে তুমি জানো না? সে তো যাওয়ার পথে দেখা গেল ভুল একটা বাসে উঠাই দিল, তখন কি করবা? বুঝতে পারছি। আমি যতই না করি তবুও তুমি যাইবা, তবে কোনো অঘটন যেন না ঘটে। আর দূর, অঘটন ঘটবো কই থেকে? কোনো অঘটন ঘটবো না, তুমি টেনশন নিও না। আমি তো রাস্তাঘাট সব চিনি। ওই যে পারভিন চলে আসছে। আসে পারভিন, আসে আসে আসে। আপা আসি, আপনার ঘরে অনেক যন্ত্রণা দিয়ে গেলাম। আমার মায়াডার একটু নিজের মনে কইরা দেখা শুনে রাখেন। জানেনই তো একটা অসুবিধায় পড়া মায়াডার আপনার কাছে রাখা যাইতাছি। যান, ভালো মতন যাবেন। পারভিন চলো রওনা দিই, পরে বাস মিস করবা। আসো আসো, দাও ব্যাগটা দাও, ব্যাগটা দাও।
বুইড়া হয়ে গেছে, তারপরও ডং কমে নাই, আবার ব্যাগ কান্দে নাই। ডং তোরা আমি কমামু, ডং দেখার বাসি না, ফাজিল বেটা জানি কোনানকার। ভাবি, তোমার ভাইয়ের কোনো সন্ধান পাইলা? ভাবি আশেপাশের জঙ্গলে সব জায়গায় খুঁজছি, ভাই যে যে জায়গাগুলোতে আড্ডা দেয় সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। হাসপাতালে গেছিলা? থানায় গেছি, হাসপাতালে গেছি, কোনো জায়গায় তো নাই। তাইলে আমার এখন কি হবে? আমি কি করব? আমি কিভাবে থাকবো? ভাবি তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি। তুমি আছো মানে?